হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু বাংলা ছবি এবং হিন্দি ছবির আপডেট নিয়ে কথা বলবো। ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পুজোতেই মুক্তি পাবে যে ছবিটি রক্তবীজ 2, শিবপ্রসাদ এবং নন্দিতাদি পরিচালিত উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজিত যে ছবিটা আসবে, সেইখানে কিন্তু মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা অর্থাৎ সংযুক্তা মিত্র যে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা, সেটার কিন্তু একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে। তো সেটা কেমন লেগেছে? সেটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে মিমি চক্রবর্তী তো বেশ ভালো লাগছে এবং বিজিএমটা দুর্দান্ত লেগেছে আমার। বিজিএমটা বিশ্বাস করো বেশ ভালো লাগছে। ঠিক আছে, বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল মানে একটা অন্য ধরনের, ঠিক আছে, একটা গুজবাম্সওয়ালা কিন্তু বিজিএম। এবং শিবপ্রসাদ নন্দিতাদি ব্যাক টু কমার্শিয়াল সিনেমা আমরা বেশ কিছু ছবিতে দেখতে পাচ্ছি। সেটা বহুরূপী হতে পারে, রক্তবীজ হতে পারে, তারা কিন্তু অন্য ফর্মে আসার চেষ্টা করছে। তো পার্ট 1টা যেহেতু বেশ ভালো হয়েছিল, রক্তবীজ সিনেমাটা আউটস্ট্যান্ডিং ছিল, এবং রক্তবীজ 2টাও কিন্তু বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মিমি চক্রবর্তীর মোশন পোস্টারটা আমার দারুণ লেগেছে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, দেবদার ধূমকেতু সিনেমার যে প্রথম গানটা আসবে তার কিন্তু টিজার ড্রপ করা হয়েছে। তো সেটা কেমন লেগেছে দেখো, আমার কিন্তু দারুণ লেগেছে। দেবদার কাস্টিউমটা মানে সেদিন দেখা হয়েছিল ছবিতে যে টাইটেল ট্র্যাকটা ছিল, মানে ওইখানের মতো সেই ভাইবটা যেন পেলাম। সেই পুজোর গান যে ব্যাপারটা, শুভশ্রী রাগ করে আছে, দেবদা সেই রাগ ভাঙাচ্ছে শুভশ্রীর দিকে। বহু বছর পর সেই রোম্যান্টিসিজম, সেই ছোটোবেলাটা, সেই শৈশব কালটা, সেই নস্টালজিয়াটা, সেই সঙ্গীত বাংলাটা যেন ফিরে পেলাম। ঠিক আছে, 41 সেকেন্ডের গানটার টিজার হয়েছে, বেশ ভালো লেগেছে গানটা। এবং মানে গানটা রিলিজ করবে 7 তারিখে অ্যাকচুয়ালি। তো গানটা গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। পুরো গানটা যখন আসবে আমরা তো দেখতেই পাবো কেমন হয়েছে। এবং গানটার লিরিক্স দিয়েছে, মিউজিক দিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি অনুপম রয়। তো মুখিয়ে রয়েছি ধূমকেতু সিনেমার প্রথম গানটা শোনার জন্য 7 তারিখে। লেটস সি। এবং তৃতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার আপকামিং ছবি, যেটা ক্রিসমাসে রিলিজ করবে 25 ডিসেম্বর টাইমটা, ওই জোনটাতে বড়দিনের যে ব্যাপারটা। তো প্রজাপতি 2 আমরা সবাই জানি, সেই প্রজাপতি 2তে দেবদা মিঠুন চক্রবর্তীকে আবার আমরা দেখতে পাবো। তো সেটার কিন্তু শুটিং আজকে থেকে লন্ডনে শুরু হয়ে গেল। ঠিক আছে, দেবদা নিজে জানিয়ে দিয়েছেন, পোস্ট করেছিলেন। দেবদা রয়েছে, মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে লেজেন্ড, এবং পরিচালক অভিজিৎ সেনও কিন্তু রয়েছে। তারা একসাথে ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে হলিডেতে মানে অ্যাকচুয়ালি শুটিং পারপাসেই গিয়েছে লন্ডনে, কিন্তু দেবদা সব পরিবারে গিয়েছেন। দেবদার মা, দেবদার বাবা, দেবদার বোন সবাই কিন্তু একসাথে ঘুরতেও গিয়েছেন। সেখানে একটু টাইমও স্পেন্ড করা যাবে, টাইম কাটানো যাবে। এবং সিনেমার শুটিং কিন্তু জোর কদমে আজকে থেকে শুরু হয়ে গেছে। তো প্রজাপতি সিনেমাটা যেভাবে ইন্ডাস্ট্রি হিট করেছিল, রেকর্ড করেছিল, আশা করছি প্রজাপতি 2ও বেশ ভালো ব্যবসা সফল করবে, বা ভালো ছবিটা কিন্তু হবে আশা করছি। এবারে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দি মুভি ওয়ার 2। যে ছবিটা যেটা শোনা যাচ্ছে যে ভাই সব কিছু শেষ করে দিতে আসছে, সব কিছু খতম করে দেবে। তার কারণ শোনা যাচ্ছে 9000 স্ক্রিনে নাকি ওয়ার 2 সিনেমাটা দেখানো হবে। মানে বুঝতে পারছো, সিনেমা রিলিজ যদি 9000, মানে এত বড়োভাবে গ্র্যান্ডভাবে রিলিজ কিন্তু এর আগে কোনো হিন্দি ছবি হয়নি। সুতরাং যে বাজেটটা তারা খরচা করেছে সেটা যাতে খুব তাড়াতাড়ি রিকভার করা যায়, এক সপ্তাহের মধ্যে বা ফার্স্ট ডে সেকেন্ড ডের মধ্যে, বা কিংবা উইকেন্ডের মধ্যে যাতে সেটা তুলে নেওয়া যায় এবং বক্স অফিস জাস্ট ফাটিয়ে রেখে দেবে, যেটা বুঝতে পারছি যদি এতগুলো হল তাদের পায় আর কি। এবং শো টাইম বুঝতেই পারছো, শো ভালো ভালো টাইমে পাবে, প্রচুর শো দেওয়া হবে, সব ঠিক আছে। বাট ধূমকেতুর সাথে লড়াইটা কিন্তু খুব জোরদার হতে চলেছে। ঠিক আছে, কারণ ওই টাইমটাই রিলিজ করে 15 আগস্ট 14 আগস্ট, মানে খুব ভালো টক্কর কিন্তু হবে। ধূমকেতুর যদি গল্প ভালো থাকে অবভিয়াসলি ধূমকেতু চলবে, কিন্তু ওয়ার 2 যেহেতু একটা হিন্দি মুভি আর বাঙালিরা নাক ছিটকায় বাংলা ছবি দেখতে, একটা চাপও কিন্তু রয়েছে। তো দেখা যাক কিরম কি হয়। এরপরে যেটা নিয়ে কথা বলবো, রামায়ণা। রণবীর কাপুর ইজ ব্যাক, আমরা সবাই জানি। এবং সেটার যে গ্লিম্পস বেরিয়েছিল, যেটা টিজার, ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজার, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, সবার রিভিউ করা হয়ে গেছে, আমি জানি সবার শেষে আমি রিভিউ করছি। বাট আউটস্ট্যান্ডিং, আদিপুরুষের মতো না হলেই হলো, ওরকম অখাদ্য মার্কা না হলেই হলো। একটা মাইথোলজিকে বেস করে একটা, আমরা সবাই জানি সবার পৌরাণিক কাহিনী পড়তে ভালো লাগে, রামায়ণ মহাভারত নিয়ে সবার ইন্টারেস্ট প্রচুর রয়েছে বাঙালিদের বিশেষ করে, এবং সবার, ঠিক আছে, ভারতবর্ষের সবার তো রয়েছে।
মানুষ ভালোবাসে এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে, বারবার পড়তে বইগুলো, বা যখন টিভিতে সিরিয়ালের আকারে হয় পার্ট বাই পার্ট, তখনও সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এটা সিনেমার পর্দায়, বড় পর্দায় উপভোগ করার জন্য আমরা কিন্তু সবাই মুখিয়ে রয়েছি। তো সেই ছবিটাই শুনছি নাকি 1600 কোটি টাকা বাজেট, মানে বুঝতে পারছো তোমরা, দুটো পার্টে নাকি ভাগ করা হয়েছে। মানে এই ছবিটা কিন্তু ভালো হতে চলেছে, দারুণ হতে চলেছে, গ্রাফিক্সও দুর্দান্ত লেভেলের হবে। তো খুব বেশি এক্সাইটেড রয়েছি রামায়ণের নিয়ে। তো বন্ধুরা, বেশ কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল, তোমাদেরকে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।